আমাদের একটা অবদান ছিল গতবার আমাকে নির্বাচনে দাঁড় করানো, তাহলে কি সেই মানুষকে এই প্যানেলে আনা উচিত হয়েছে না? তারপরে শুনেন, কথা বলতে পারলেই অনেক কিছু হয়ে যায় না। অনেক বড় বড় শক্তিশালী ব্যক্তিত্ব আছে, অনেক নেতা আছে, অনেক সমাজসেবক আছে যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কিন্তু কাজ করতে পারে, উৎসাহ দিতে পারে। আমাদের এমন একজন মানুষ যিনি কথা বলতে না পারলেও তার হৃদয় আছে, যখনই তিনি এফডিসিতে ঢুকেন তখন সবাইকে জাগ্রত করে রাখেন। কাবিলা ভাই, যাক, আমি আমার জন্য ভোট চাইবো না, আপনারা শিবা সাধু জয় প্যানেলকে জয়যুক্ত করবেন, কারণ এখানের প্রত্যেকটা মানুষ, আমি দেখেছি এবার নির্বাচন হচ্ছে, আমাদের কেউ কাউকে বলি না কনভেন্স দেন, কেউ কাউকে বলি নাই মনোনয়নপত্র একসাথে সেক্রেটারি উঠাবে, আমরা আমাদেরটা নিজেরা যার যার মতন করে করেছি। কেন? যার ক্যাপাবিলিটি নাই, যেই প্রার্থী হয়ে যদি প্রার্থীর যদি অন্য নিজের প্যানেলের কোন একজন নেতার কাছ থেকে কনভেন্স দিতে হয়, তাকে দিয়ে আমার শিল্পীরা কি আশা করবে বলেন? যেই প্রার্থী নিজের মনোনয়ন কেনার সেই টাকা সক্ষমতা নেই, সেই প্রার্থী 573 জন যারা হা করে আমাদের দিকে তাকিয়েছে, তাদের জন্য কি করবে বলেন? যেই প্রার্থী আজকে আমরা যখন কোথাও যাব, কোনো কাজের জন্য যাব, অনুদানের জন্য যাব, আমরা এখানে প্রত্যেকটা মানুষ আমরা আরো আপনাদেরকে নেয়ার মতন ক্যাপাবিলিটি আরো 5-10 জন মেম্বারকে নিয়ে আমরা 10টি গাড়ি মুভ করার সক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকে এফডিসির সমিতির চাপ নষ্ট হয়ে যায়, তমক নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো যখন আপনাদের জন্য মানুষের কাছ থেকে চেয়ে আনি, তখন এটা আপনাদের হক, কিন্তু এই হক দিয়ে কেন সাবজেক্ট করা হবে? ক্যাবিনেটের মানুষ কেন নিজের অর্থ দিয়ে এই সাবজেক্ট করতে পারে না? যাক, আমি অনেক কথা বলছি, সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই 2 বছরের অভিজ্ঞতাটা একটু শেয়ার করার দরকার ছিল সকলের কাছে। আমি আমার জন্য ভোট চাই না, আল্লাহর হস্তে আমি বলবো, আমি আমার পরিবারকে হারিয়ে আপনাদেরকে আমার মা থেকে দূরে, আমি প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এই মানুষগুলো আমাকে প্রথম হাসপাতালে নিয়ে যাবে, পরে আসবে বোন, পরে আসবে মা, পরে আসবে আত্মীয় স্বজন। এই মানুষগুলোকে যেন বঞ্চিত না হয়, এই শিল্পী সমিতির অস্তিত্ব ধরে রাখার জন্য এই প্যানেলকে ভোট দিবেন, এটা আমার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। এই পরিবারকে আমি নানা ভাইয়ের কথায় আমার চোখে পানি এসে গেছে, কারণ আমি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখি তারপর থেকে, হ্যাঁ, আমি বাংলাদেশের অনেক বড় সুপারস্টার না, রাস্তায় বের হলে মানুষ আমাকে চিনে না, আমার চেয়ে যোগ্য অনেক নেতৃত্ব দেওয়ার মতন আমার সম্মানিত শিল্পীরা আছেন। 19 দিন আগে ভোটার হয়েছিলাম, 19 দিন পরে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়েছেন কোনো সেলিব্রিটি বা তারকা হিসাবে না। আমার যে মহৎ কাজের মধ্য দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম, সেটাকে হয়তোবা ছোট ভাই হিসাবে আপনারা বুকে লালন করে আমাকে জয় করেছিলেন 2টি বছর। আজকে আমি ভোট চাইবো না, এই 2 বছর কাজ করতে যে আমি অনেকের চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছি, অনেকের হয়তোবা অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি একজন নেতা হিসেবে নয়, একজন সেবক হিসাবে সংগঠনের প্রত্যেকটা সদস্যের যে কোনো সমস্যায় অ্যাটলিস্ট ছুটে যেতে। দানবীর আব্দুল কাদের মোল্লা মসজিদ করে দিয়েছেন তার অর্থায়নে, আমার কিন্তু কোনো অবদান নাই। বিএফডিসির মানুষ যদি না চাইতেন, বিএফডিসির মানুষ যদি ইবাদত বন্দেগী না করতেন, তাহলে আমি সনি থেকে লাভ কি? চেয়েছেন এফডিসির মানুষ, করে দিয়েছেন কাদের মোল্লা, আর আমি একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছি। তো যেটি বলছিলাম, যে আমি যে কাজগুলো করেছি, আমার আদর্শ কোনো দল না, আমার আদর্শ কোনো ব্যক্তি না,
আমি একজন সেবক হিসাবে কাজ করি, সেটি নির্বাচনের উদ্দেশ্য না। আমার 5 বছর বয়স থেকে আমার বাবাকে দেখেছি। রাতে মা যখন ঘুমাচ্ছে, একজন মানুষ বিপদে পড়লে আমাকে নিয়ে কিভাবে গোপনে বেরিয়ে পড়তেন, কিভাবে হাসপাতালে ছুটে যেতেন, কিভাবে মানুষ এসে যখন আমার বাবার জানালায় টোকা দিত, আমাকে ড্রয়িং রুমে ঘুমাতে দিতেন, যে রাতে যদি কেউ বিপদে পড়ে আমাকে যে উঠায় নিয়ে যাওয়া। তো আমি তো সেবক হয়েছি আমার বাবার আদর্শে। আর আমি প্রত্যেকটি মানুষ আমার বাবার মতন, আমার বড় ভাইয়ের মতন, আমার মায়ের মতন। আমি নির্বাচিত হতে পারি কি পারি না, আমি এখানে এসেছি সেবক হিসাবে কাজ করতে। যাদের অভিনয় দেখে, যাদেরকে স্ক্রিনে দেখে, যাদেরকে দেখার জন্য এফডিসির গেটে দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছি, তাদের সেবা করতে পারছি, সেজন্য নিজেকে অনেক ধন্য মনে করছি। আর আমি কেন শিবা সাধু এবং জয় প্যানেল থেকে নির্বাচন করছি, এটার একটা অনেক বড় ব্যাখ্যা আছে। যারা করে তারা বলে না। 2টি বছর আমরা 2টি ঈদ উদযাপন করেছি। দেশের কি পরিস্থিতি ছিল আপনারা জানেন। আমি তাকে ভালোবাসি যে আমার যে ভালো সেবক হয়, কারণ মানুষ সেবা চায়। এই 2টি বছরে শানু ভাই ক্যাবিনেটে ছিলেন না। শানু ভাই প্রতিটা ঈদ আসতে বলতো, আমি প্রত্যক্ষ সাক্ষী, ঈদ আসতে বলতো আমরা সেমাই খাবো, মাংস খাবো, পিঠা খাবো, আমার শিল্পীদের কি হবে। সেদিন তো তিনি ভোটে নির্বাচিত ছিলেন না। তাহলে আমি কেন শিবা সানু প্যানেলে দাঁড়াবো না? জয় চৌধুরী, সনি ভাই আপনি কোথায়? রাত 3টা বাজে। সনি ভাই আপনি বেরিয়ে পড়েন, আমি আসতেছি। এই স্লোগানটা কে দিবে? পলিয়াপা, যিনি নিজে কোনো স্পন্সর এনে দেয়নি, নিজের টাকা, যতবার বলেছি আপু শিল্পীদের জন্য এই উদ্যোগ নিতে চাই, আপু সবসময় করেছেন। কাকন ভাইকে প্রায় সময় নক দিতাম, কারণ কাকন ভাইকে রাত 3টা নাই 4টা নাই আমি পেয়ে যেতাম। যে কি আলমগীর ভাই, আজকে একটা কথা বলছি, এটাই হয়তো আমার শেষ। আমি একটু বেশি সময় নিচ্ছি এই জন্য, 2 বছরের অভিজ্ঞতা, কারণ আপনারা আমাকে একজন সেবক হিসাবে জানেন। আমি যে কিভাবে একটা কথা বলেছেন, তখন আমার চোখে পানি এসে গেছে যে আজকে আমি ভোট চাইতে এসেছি, আগামীবার পারবো কিনা জানি না। মহান রব্বুল আলামিন আজকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। কারণ এইভাবে সবাইকে ক্ষমা চাওয়ার জন্য তিনি পাবেন না, কারণ তিনি দীর্ঘদিন এখানে সময় কাটিয়েছেন। জাদু আজাদ ভাই, আমরা দেখি নির্বাচন করে অনেকে পাশ করেও আসে না, আর ফেল করলে তো অভিমানের কোনো শেষ নেই। অনেকগুলো যেগুলো প্রোগ্রামগুলো করেছি, আজাদ ভাইকে যখন ফোন দিতাম, আজাদ ভাই কিছু একটা করে, কিন্তু দিন শেষে তিনি কিন্তু